রোজার মাসে রোজাদার সম্মুখে আপনি এই জবান দিয়ে কত খানা খেয়েছো, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছো, এই জবান দিয়ে কোনোদিন আল্লাহর নাম বার হয়নি। মরণের সময় আল্লাহকে স্মরণ করছে। আল্লাহ রাসূল জানালেন মরণের সময়টা খুবই কষ্টের সময় হবে। মরণের সময়টা দুনিয়ার মানুষ যদি সারা দুনিয়ার পানি তাকে পান করিয়ে দেয় তবু তার তেষ্টা মিটবে না। ওই মরণের সময় কোনো তেষ্টা মিটবে না। আল্লাহ যে সময় সুযোগ দিচ্ছেন সকলকে কাজে লাগাতে হবে। আমরা দেখতে পাই আমাদের কত কাছের মানুষ, দূরের মানুষ একের পর এক চলে যায়। আগে মহল্লার মধ্যে একটা মানুষ ইন্তেকাল করতেন, তারপরে কত এক মাস দু মাস পরে আগে মরণের খবর শোনা যেত না। আর এখন মাইয়ের গুলো যে বিয়ে বাড়ির মতো প্রতি সপ্তাহে সপ্তাহে দিনে দিনে সকালে দুপুরে যেরকম বিয়ে বাড়ি হয়ে গেছে, মাইয়ের বাড়িগুলো ওরকম হয়ে গেছে। এই মাটি দিয়ে আসছেন, বাড়িতে বসেননি, ফোনে এসে গেল অমুক ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার দৌড়তে হবে। রাত পার হলো না, যখন একটা আপনি জানাজায় দাঁড়ালেন, ওই দিনে আবার একই দিনে ঈশারের জানাজা। ওইগুলো দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ কি দুনিয়া, সারা জীবন থেকেও থাকবো না, সারা জীবন এই দুনিয়া। আজকে আমরা কিসের জন্য তো মারামারি করবো, জায়গা আমার, ঘর আমার, এইগুলো কিছুই থাকবে না। এই এত জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত কিছুই থাকবে না। আল্লাহ রাসূল জানালেন যদি তিনটে মানুষের সঙ্গে সবসময় ওঠা বসা করবে, প্রথম নম্বর হলো যারা নামাজি সৎ পথে থাকে তাদের সঙ্গে ওঠা বসা করবে। দ্বিতীয় নম্বর হলো হাফেজ আলেম, এই সমস্ত জ্ঞানী মানুষ তাদের সঙ্গে ওঠা বসা করবে। তৃতীয় নম্বর হলো তোমাদের পিতা মাতা, তাদের সঙ্গে পরামর্শ নিয়ে ওঠা বসা করবে। তোমাদের দুনিয়ার জমিনে গুনাহ কম হবে। পিতা মাতার হুকুম মেনে চলবে, ছোট বড় কথা বার হবে না, কোনো গুনাহ হবে না। হাফেজ আলেমের কথা শুনবেন, আপনি সঠিক পথে থাকার চেষ্টা করবেন। আরে আমার বন্ধু উনি, যদি আমি খারাপ কাজ হয় বন্ধু কষ্ট পাবে না, এটা আমার করা যাবে না। যদি নামাজের সঙ্গে ওঠা বসা করেন, ওটা আমার বন্ধু, ও নামাজ পড়ে আমাকে ডেকে নিয়ে যায়, গুনাহ হবার সুযোগ থাকবে খুব কম। কিন্তু আমরা এই দিনে মানুষকে তো দূরে সরিয়ে দিয়েছি। হুজুর দেখলে দৌড়ে পড়ে, যদি ডাকে নামাজের জন্য, নামাজি বন্ধু বলে কি ও জ্ঞান দিচ্ছে, ও তো আগে নামাজ পড়তো না, এখন নামাজ ধরেছে। এই তাকদীর, এই কিসমত আল্লাহ কয়জনকেই দিয়েছে। অনেকে দেখতে পাই নামাজ না পড়ে পড়ে আল্লাহ পাক এমন হেদায়েত দিয়েছে, মরণের আগে আগে তার রূপ লিবাস চেঞ্জ করে ফেলেছে। আগে মদ সারা পান করতো, গালাগালি হো হো করতো, কিন্তু আল্লাহ এমন তাকে পরিবর্তন করে দিয়েছে, এক গাল দাড়ি, নামাজ রোজা নিয়ে পড়ে আছে, আল্লাহ আল্লাহ করছে, ওই কথা সব ভুলে গেছে। তারপরে পিতা মাতাকে আমরা অনেকেই সহ্য করতে পারি না, দেখতে পারি না, তাদের কথা পছন্দ হয় না। যেটা বলে হা সেটা আমরা না বলি, যেটা না সেটা হা বলি। এই সমস্ত কথাগুলো ঠিক করতে হবে। আল্লাহ রাসূল আরো জানালেন আরো তিনটে জিনিস ঠিক রাখতে হবে। প্রথম নম্বর হলো নিজের চোখ, আল্লাহ পাক যে চোখ দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো এই মুখ, জবান, লাগাম ঠিক করতে হবে। তৃতীয় নম্বর হলো আমাদের লজ্জাস্থান অঙ্গ ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে কত সম্মান দিয়ে মহব্বত করে ভালোবেসে আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছে, অথচ আমরা সন্তুষ্ট না। নবীর প্রতি মহব্বত ভালোবাসাই থাকে, আমরা নামাজে গুরুত্ব দেব। অন্যান্য নবীরা আল্লাহকে বলেছে আল্লাহ আপনি যদি আমাদের নবী না বানিয়ে আপনার আখেরি জামানা নবীর উম্মত করে পাঠান, আমরা বড়ই খুশি হতাম। নবীরা বলেছে, নবীরা হলো বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। জাহান্নামের কথা শুনে নবীরা চোখের পানি কে ঝরিয়েছে, জাহান্নামের কথা শুনে সাহাবা হুজুরা চোখের পানি কে ঝরিয়েছে, জাহান্নামের কথা শুনে নবীদের বিবি আমাদের আম্মা জানেরা চোখের পানি কে ঝরিয়েছে, জাহান্নামের কথা শুনে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরা চোখের পানি ঝরিয়েছে। অথচ আমরা
জাহান্নামের কথা শুনে কত হাসি তামাশা ঠাট্টা করতে থাকি। আমার জবাব আমি দেবো, তোমার কথা বুঝতে হবে না। আমার জবাব আমি দেবো। যখন জাহান্নামের কথা হয়, আখিরাতের কথা, আল্লাহ রাসূল জানাচ্ছে জাহান্নামটা কোনো সাধারণ হবে না। এই দুনিয়ার যে আগুন একটু ছাকা লেগে গেলে, একটু পুড়ে গেলে কত কষ্ট হয়, তার থেকে 70 গুণ বেশি ভয়ঙ্কর হবে সেই জাহান্নামের আগুন। কিন্তু আমাদের এই সমস্ত কথাগুলো শুনে কোনো কষ্ট আসে না। এই অন্তর মুর্দা পাথর হয়ে গেছে, নরম হয়। আল্লাহ রাসূল বললেন বেশি হাসাহাসি করবেন, অন্তর মুর্দা পাথর হয়ে যাবে। ঘুরতে ফিরতে ওযু অবস্থায়, পাক অবস্থায় ঘোরাফেরা করবে। তার সাথে সাথে ঘুরতে ফিরতে মনে মনে জবান দিয়ে পড়তে থাকবে। রাত্রিরে শোবার আগে আগে তুমি দরুদ শরীফ পড়বে, আল্লাহকে স্মরণ করবে, কাজা নামাজগুলো সম্পূর্ণ আদায় করবে। এবং তারপরে পরে ওই দিনে যদি কোনো মানুষকে, পিতা মাতার সন্তান যাকে হবে কোনো দুঃখ দিয়ে থাকো, তুমি মাফ চেয়ে নেবে। ওই রাত্রে যদি আল্লাহ মহৎ দিয়ে দেয়, আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিক রাস্তায় চলাবার তৌফিক দান করেন। বলে সবাই আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা